নমস্কার, শ্রীরূপন অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আজকে মহিলাদের হাত নিয়ে এসেছি, অনেকগুলো হাত বিচার করব। আপনারা দেখতে পাচ্ছেন একটা হাত বেস্ট হাত দেখতে পাচ্ছেন, তারপরে হাতটা দেখতে পাচ্ছেন এক্সিলেন্ট হাত, তারপরে হাতটা দেখতে পাচ্ছেন নাইস হাত, তারপর দেখতে পাচ্ছেন গুড বলে হাত, তারপর দেখতে পাচ্ছেন বেটার হাত, তারপর দেখতে পাচ্ছেন ফেভারিট হাত। মানে এতগুলো হাত বিচার করব। মানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা হাত বিচার করব। একসঙ্গে ছটা হাতকে বিচার করে দেখাবো। যারা হাত দেখা শিখতে চাইছেন বা নিজের হাতের সাথে মেলাতে চাইছেন, তাহলে মহিলারা অবশ্যই দেখুন। পুরুষ নারী দুজনেই দেখতে পারেন, কারণ হাতের কি থাকলে একটা মানুষ কোটিপতি হয়, ধনপতি হয়, অর্থপতি হয়, ধনবান হয়, সুখে থাকে, ভালো থাকে, বা আমরা আলটিমেট হ্যাপিনেসে থাকে, এটা যদি আমরা বিচার করতে চাই তাহলে হাতের গঠন প্রকৃতি বিচার করতে হবে। অনেকেই হাত বিচার করে শুধু রেখা বিচার করছেন। অনেকে মনে করছেন এদের প্রত্যেকেরই বয়স প্রায় ৩৫ বছর, এই জাতিকাদের প্রত্যেকেরই বয়স ৩৫ বছর, কিন্তু হাতের দেখুন প্রত্যেকটার গঠন কিন্তু আলাদা আলাদা। তাহলে ৩৫ বছর বয়স, আমরা প্রথম হাতটা বিচার করব। দেখতে পাচ্ছেন বেস্ট হাত। আপনাদের যে হাতটা ফেভারিট হাত সেটা বলবেন। আমরা কোনো হাতই খারাপ নয়, কোনো হাতই ভালো নয়, তবে কোন হাতে ফাইন্যান্সিয়ালি বেটার থাকছে এটা আমরা আলোচনা করব। দেখুন, প্রথম কথা হচ্ছে এই হাতটা দেখতে পাচ্ছেন আয়ু রেখা, দেখুন সুন্দর আয়ু রেখা এবং থেমে গেছে। দেখতে পাচ্ছেন ছোট ছোট রবি রেখা, মানে কর্মযোগ কিন্তু আছে, লক্ষ্য করে দেখতে পাচ্ছেন। তারপর যদি দেখেন তাহলে কর্মযোগ তো দেখলেন, তারপরে দেখুন হৃদয় রেখা দেখতে পাচ্ছেন। হৃদয় রেখা এই যে জব চিহ্ন, মানে কখনোই মন ভালো পাবে না, একটা প্রবলেম থেকেই যাবে। হাতে যদি দেখা যায় একটা আয়ু রেখা, দুটো আয়ু রেখা, ভাগ্য রেখা ছোট্ট এইটুকু উঠে এইভাবে থেমে গেছে, তাহলে ভাগ্য রেখা এরকম ভাবে কাজ করছে। অনেকে মনে করে ভাগ্য রেখা এখান থেকে উঠে এই পর্যন্ত যাওয়া দরকার, এরকম নয়। ভাবুন, আপনার যদি ছোট্ট এইটুকু হৃদয় রেখা যদি আপনার পুরো হৃদয়টাকে দেখতে পারে, এইটুকু মস্তিষ্ক রেখা যদি পুরো মস্তিষ্ককে দেখতে পারে, তাহলে এতটুকু ভাগ্য রেখা কেন ভালো হবে না? এটা কিন্তু অনেকেই জানে না। অনেকে মনে করে না, ভাগ্য রেখা আমার এখান থেকে এই পর্যন্ত একটাই থাকা দরকার। ভাগ্য রেখা আমাদের কর্মযোগকে বোঝায়। চলুন হাতে দেখব। তবে জাতিকার হাতে রবি রেখা ছোট ছোট এবং এখান থেকে রবির আড়ি রেখা আছে, তাই চাকরি বা কর্মযোগ তার হবে না। মানে এই মেয়েটি স্বামীর উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকবে। স্বামী একজন চাকরি করেন, ঠিক আছে, একজন চাকরি করেন, উনি একটা জায়গায় চাকরি করেন, তাহলে ওনার একটা চাকরিজীবী ব্যক্তির সাথে বিয়ে হয়েছে, এই ব্যাপারটা দেখব। দেখতে পাচ্ছেন এখানে একটা দুটো ম্যারেজ লাইন, তাহলে ম্যারেজ লাইন দুটো আছে, তাহলে কি ডবল বিয়ে হবে? না, কখনো এরকম হয় না। তবে একটা বৈবাহিক জীবনে একটা অশান্তি থেকে যাবে। সবসময় বিবাহ রেখা ওরকম থাকে না। যদি এখান থেকে বিবাহ রেখা এরকম ভাবে, কোনো একটা রেখা এরকম ভাবে নিচের দিকে নেমে যেত, তাহলে সেটা ডিভোর্সের কথা আমরা ভাবতাম। বা এখান থেকে কোনো রেখা যদি এরকম ভাবে চলে যেত বা জন্মকুষ্ঠিতে মাঙ্গলিক পাওয়া যেত, সেই ক্ষেত্রে আমরা ওটা ভাবতাম। বুঝতে পেরেছেন? চলুন আমরা তারপরে হাতটা দেখব। এক্সিলেন্ট হাতটা দেখব। দেখতে পাচ্ছেন হাতের কালার দেখুন। হাতে দেখতে পাচ্ছেন হাতের কালার দেখলে বুঝতে পারবেন যে হাতটা একটু আর্থিকভাবে স্বাচ্ছন্দ্য নয়। এখানেও রবি রেখা আছে। এই জাতিকারও কিন্তু নিজের উপরে ডিপেন্ডেন্ট, মানে বলা যেতে পারে, ঠিক আছে, মানে নিজে কাজ করে কিছু, কিন্তু এমন কিছু বড় রোজগার করে না। কারণ হাতের যদি কালার দেখেন, যে কালচে কালার দেখতে পাচ্ছেন, হাতের আংটিগুলো দেখলেই বুঝতে পারছেন যে হাতে একটা ভাগ্য রেখা, ঠিক আছে, এখান থেকে ভাগ্য রেখা উঠেছে। আয়ু রেখাটা এটা বিচার করছিলাম, যেটা আয়ু রেখা দেখুন, এখান থেকে আয়ু রেখা, ভাগ্য রেখা দেখুন এখানেও ছোট্ট হয়ে আছে, শনির আড়ি রেখা তৈরি হয়েছে, রবি রেখা এখানে সুতোর মতো ছোট আছে। দেখুন মস্তিষ্ক রেখাও ঠিক আছে। হৃদয় রেখায় অনেকগুলো কাটা, মানে জাতিকা কারোর কাছে মন পাবে না, সারা জীবন পরের জন্য করবে, কোনোদিন কারোর কাছে ভালো ব্যবহার পাবে না। এখানে একটা এই যে ঘোড়া চিহ্ন দেখতে পাচ্ছেন, দেখেই বোঝা যাচ্ছে যে হাতটি কেমন, আপনারা বুঝতে পারছেন। মানে এই হাতটি ছন্ন ছড়া যোগ, মানে ফাইন্যান্সিয়ালি এই হাতটা কিন্তু ভালো নয়। মানে আর্থিকভাবে খুব বড় লোক বললে একেবারে ভুল হবে, কোনো রকমের সংসার চলে, ঠিক আছে। মান্থলি এই ফ্যামিলিতে ইনকাম 10,000 থেকে 12,000 টাকা ইনকাম করে তার সংসার চলছে, বুঝতে পেরেছেন? তাহলে এই হাতটা কেমন হাত আপনারা বুঝতে পারলেন। আমরা যদি এই হাতটা দেখতে পাই, দেখুন হাতে যদি দেখেন, তাহলে হাতে অনেক কিছু গুড সাইন দেখতে পাচ্ছেন। দেখছেন ট্যাটু করেছে, আধুনিক মানের মেয়েটি, ভীষণ আধুনিক মানে, ওই বয়সেই কিন্তু আধুনিক মানে। কিন্তু হাতে রবি রেখা কিন্তু নেই, রবি রেখা নেই, রবি রেখা সেইভাবে নেই, মানে সেইভাবে যে কোনো কাজ করছেন বা কর্মযোগ করছেন এরকমও কিন্তু দেখতে পাচ্ছেন। মানে এটা আধুনিক মানের মেয়ে, এটাও বয়স 35। তবে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আয়ু রেখা এখান থেকে ধরুন কেটে আছে, পাশ থেকে ভাগ্য রেখা উঠে এরকম ভাবে থেমে আছে। তাহলে এখানেও কিন্তু মস্তিষ্ক রেখা দেখুন ঢেউ খেলানো, মানে নিজের হয়তো কাজের ঠিক নেই, এদিক ওদিক থেকে বিভিন্ন টাকার অর্থ উপার্জন করছেন, মানে এই পথ ওপাত করে উপার্জন করছেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই জাতিকারও কিন্তু ফাইন্যান্সিয়ালি যে খুব ভালো আছে তা কিন্তু নয়। বৃহস্পতি ঠিক আছে, তবে আমরা হাতের গঠন দেখব। হাতের যেহেতু কালার ভালো আছে, স্বামীর ভালোবাসা পাবে, এবং এই মেয়েটি কখনোই আর্থিক কষ্ট পাবে না, নানা রকমভাবে টাকা কিন্তু তার চলে আসবে।
তাকে বারবার ঠকতে হবে, প্রতারণার শিকার হতে হবে, কারণ আয়ুরেখা যেহেতু কম আছে। আপনারা বুঝতে পারছেন, তাহলে এই মেয়েটু ফাইন্যান্সিয়ালি যে খুব ভালো তাও কিন্তু নয়। আশা করি বুঝতে পেরেছেন, ফাইন্যান্সিয়ালি প্রচণ্ড যে ভালো আছেন এ কথাও বললে ভুল হবে। বিবাহ রেখা দেখবো আমরা, দেখতে পাচ্ছি বিবাহ রেখা কিন্তু এখান থেকে একটা রেখা আছে, একটাই বিবাহ রেখা, এবং কোনো চারিত্রিক কোনো দোষ পাচ্ছি না, বুঝতে পেরেছেন, দোষ পাচ্ছি না। তাহলে এটা নাইস হাত দেখলাম আমরা। নাইস হাতটাও বুঝতে পারছেন, শুক্র একটু বেশি বড় আছে, শুক্র বেশি থাকলে কাম বাসনা একটু বেশি থাকবে, স্বামীকে কন্ট্রোল করা জানবে এবং স্বামী তার কথা মতো চলবে। তাহলে এটা আমরা হাত থেকে বিচার করলাম। দেখুন এই জাতিকার হাতে দেখুন স্কিন টোন, চামড়া দেখুন অনেকটা মোটা না, চামড়া মোটা, বুঝতে পারছেন, চামড়া মোটা। এটাও কিন্তু আর্থিকভাবে যে খুব ভালো আছে তা নয়, খুব স্বাধীন চেতা, মস্তিষ্ক রেখা বেশ তীক্ষ্ণ, ফ্যামিলিকে দেখবেন। তবে এরও কিন্তু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিন্তু যে খুব ভালো তা কিন্তু বলা যাবে না। কারণ কেন বুঝতে পারছেন, কারণ ভালো করে দেখলে হাতটা বুঝতে পারবেন। আমরা দেখতে পাচ্ছেন এইখান থেকে বিবাহ রেখা এইদিকে ঝুঁকে গিয়ে নেমে গেছে, মানে এই জাতিকার কিন্তু একটা ডিভোর্সের প্রবলেম চলবে, মানে ডিভোর্স কেস মামলা মোকদ্দমা চলবে এবং ডিভোর্স হয়ে যাবে। তারপরে তাকে স্বাধীনভাবে একাই সংসার করে কাটাতে হবে জীবন, বাদবাকি জীবনটা। তাহলে এও কিন্তু আর্থিকভাবে যে খুব ভালো থাকবে তাও কিন্তু নয়। তাহলে হাতের গঠনটা কত ম্যাটার করে, বুঝতে পেরেছেন, হাতের গঠন বলে দেবে যে মানুষটা কতটা সুখে থাকবে। তাহলে গুড হাতটাও কেমন বুঝতে পারছেন, তাহলে মহিলারা অবশ্যই দেখুন। তারপরে দেখুন বেটার হাতটা দেখুন, এই জাতিকা কিন্তু দেখতে পাচ্ছেন হাতে, এই দেখুন হাতে এই যে দুটো রবি রেখা, এই জাতিকা কিন্তু একটা হাই স্কুলের টিচার, একজন হাই স্কুল শিক্ষক। তাহলে এর ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো, স্বামী অবশ্যই তার, এবার আমরা বিচার করেও দেখুন, দেখতে পাচ্ছেন এইখান থেকে ডিস্টার্ব, মানে তার বিয়েতে বেশ কিছু বাধা আসছে, মানে বিয়ে হতে গিয়ে বিয়ে হতে না হওয়া, বা বিয়েতে একটু ডিস্টার্ব হওয়া, বা যাকে ভালোবাসে তাকে হয়তো তাকে পেতে অসুবিধা, কিন্তু ফাইন্যান্সিয়ালি ভালো থাকছে। এবং হৃদয় রেখাটাও দেখতে পাচ্ছি অনেকটাই প্রবলেম, আশা করি বুঝতে পারছেন। তাহলে এখানে দেখুন ভাগ্যরেখা এখান থেকে উঠে একদম সুন্দরভাবে ভাগ্যরেখা সুতোর মতো উঠে একদম এই পর্যন্ত গেছে। তারপরে যদি রেখা আছে রবি রেখা কিন্তু ভালো আছে। তাহলে এই জাতিকা কিন্তু হাতে রবি রেখা, একটা রেখা খুব মিস করছেন আপনারা জানেন, হাতে রবি রেখা থাকা খুব জরুরি। দেখতে পাচ্ছেন টিউশনিও জাতিকা টিউশনিও পড়ায়, এটা একটা ইনকাম, সে একটা সরকারি জায়গায় চাকরিও করে, বুঝতে পেরেছেন। তাহলে কি হচ্ছে, তার রবি রেখা ভালো থাকার কারণে তার কিন্তু কর্মযোগ, মানে ফাইন্যান্সিয়ালি সে কিন্তু যথেষ্ট একটা ভালো, হাতে কোথাও কড়া ফোঁসা চিহ্ন কোথাও কিন্তু নেই, বুঝতে পেরেছেন। আমরা কিন্তু কোনো খারাপ চিহ্ন পাচ্ছি না। তাহলে একটু যদি নিজের আচার ব্যবহারকে ঠিক করে, তাহলে কিন্তু একটু জটুক বুঝা করে বিয়েটা করে এই জাতিকা, তাহলে কিন্তু এরকম হাত যারা, তাদের কিন্তু দাম্পত্য জীবন ঠিক করা খুব সহজ। ফাইন্যান্সিয়ালি জায়গাটা ঠিক করা একটু কঠিন, কিন্তু দাম্পত্য জীবনকে ঠিক করা অতটা কঠিন নয়, চাইলেই ঠিক করা যায়। যারা দাম্পত্য জীবন নিয়ে প্রবলেম ফেস করছেন, চাইলেই তাদের জীবনকে ঠিক করতে পারবেন, বুঝতে পেরেছেন। তাহলে এটাও কিন্তু একটা হাত আশা করি বিচার করালাম, আপনারা দেখতে পেলেন, বুঝতে পারেন যে হাতের গঠন দেখুন, হাতের গঠন দেখে বুঝতে পারছেন যে এই মেয়েটি দেখতে শুনতে চেহারাও ভালো হবে, আর্থিক কষ্ট পাবে না, স্বামীর ভালোবাসাও মোটামুটি পাবে, মোটামুটি ঠিকই থাকবে। যদি একটু জেদি সেন্টিমেন্টালকে কন্ট্রোল করা যায় তাহলে মোটামুটি ঠিক হয়ে যাবে। চলুন আমরা তারপরে হাতে দেখবো, এইটা আমরা লিখেছি ফেভারিট হাতটা লিখেছি, বুঝতে পেরেছেন। দেখুন এই হাতে দেখুন, হাতটা কিন্তু শক্তিশালী হাত, কঠোর হাত, দেখতে পাচ্ছেন। এখান থেকে রবি রেখা একদম সুন্দর হয়ে গেছে, এই জাতিকেও সরকারি চাকরি করে। এখানে দেখতে পাচ্ছেন একটাই বিবাহ রেখা, দাম্পত্য জীবন বেশ ভালো। এখানে দেখুন আয়ু রেখা একেবারে সুন্দরভাবে নেমে এসেছে, মস্তিষ্ক রেখাও বেশ সুন্দর, হৃদয় রেখাও বেশ ভালো। তাহলে জীবনে অনেকটা গুড সাইন দেখতে পাচ্ছি। দেখুন এখান থেকে কিছু রেখা উঠে একদম এইভাবে চলে গেছে, এইভাবে চলে গেছে, এগুলো কিন্তু ভাগ্য রেখাকে সাপোর্টিং রেখা, এখান থেকেও ভাগ্য রেখা এইটুকু আছে। তাই এই জাতিকেও কিন্তু একজন সরকারি এক জায়গায় কাজ করেন, হাজব্যান্ডও একটু বড় পদের একটা অফিসার। তাহলে এই জাতিকা কিন্তু ফাইন্যান্সিয়ালি যথেষ্ট ভালো। তাহলে হাতের গঠনটা কত ম্যাটার করে। এই হাতেও কিন্তু কোনো কড়া ঘটা চিহ্ন কোথাও নেই, দেখুন কোথাও কড়া ঘটা চিহ্ন নেই, বুঝতে পেরেছেন। তাহলে এই হাতটা কিন্তু ফাইন্যান্সিয়ালি যথেষ্ট ভালো এবং বেশ সুখে স্বাচ্ছন্দ্যের জীবনটা কাটছে। তাহলে কেন হচ্ছে দেখতে পাচ্ছেন, এখানে কত গুড সাইন দেখতে পাচ্ছেন। এই যে সাইনগুলো রাজযোগ বলা হয়, প্রচুর সম্পত্তির মালিক, প্রচুর অর্থের মালিক, ঠিক আছে, সম্পত্তি, অর্থ, ফ্ল্যাট, বাড়ি ঘর, তার মায়ের বাড়ি থেকেও তিনি হেল্প পাবে এবং নানান রকম জায়গা থেকে তার কিন্তু আর্থিক সাহায্য কিন্তু হবে। তাহলে বুঝতে পারছেন মানে এই হাতটি কতটা সুন্দর। তাহলে আমরা হাতের গঠন দিয়ে ভাগ্য বিচার কি করে করা যায়। অনেকেই মনে করেন যে হাত দেখছি মানে আমার এই রেখাটা আছে, কেন ফল পাচ্ছি না। একই রেখা আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা ফল দিচ্ছে, একই রেখা, বুঝতে পারছেন। হাতের রেখা তো ওকটাই, সেই ভাগ্য রেখা, সেই আয়ু রেখা, সেই মস্তিষ্ক রেখা, সেই মার্শাল লাইন, সবই তো একই রেখা, কিন্তু শুধুমাত্র গঠনের পরিবর্তনে দেখুন আপনাদের হাতটা কেমন কেমন হয়ে যাচ্ছে। তাই আপনারা হাত বিচার করতে পারবেন না। আপনারা যারা মনে করছেন যে আমি একটা হাত দেখে আমার এই রেখাটা আছে, তাহলে আমার কেন হলো না, তাহলে আপনার হাতটা বিচার করার জন্য জ্যোতিষ পড়াশোনা করতে হবে। আমি 26 বছর ধরে এই পেশাতে কাজ করছি, 18টা বছর ধরে জ্যোতিষ শিখেছি। যারা মনে করছেন নিজের হাত বিচার করাবেন তারা নির্দ্বিধায় আমাকে যোগাযোগ করবেন।
প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন। আমাদের কথা বলার সময় 7 দিন থাকে। যদি আরও বেটার পরিষেবা নেন, যদি আপনারা মনে করেন যে জন্মকুষ্ঠী, হাত, ফেস, সংখ্যাতত্ত্ব, নিউমোলজি কাউন্সিলিং নেবেন, তাহলে আপনারা 15 দিন টাইম পাবেন। বুঝতে পারছেন? এই জাতিকা দুটোই কিন্তু ফাইন্যান্সিয়ালি ভালো আছে, দুজনেই চাকরি করে এবং সব দিক দিয়ে বেটার। মানে এই হাতটি আমরা যদি দেখি ফেভারিট হাত বলে লিখেছি। আপনারা কমেন্ট করবেন, কমেন্টের উপরে বিশেষ উপহার পুরস্কার আছে, তাই কমেন্ট করুন কোন হাতটা আপনাদের সব থেকে ভালো লাগছে বা আপনার প্রিয় মানুষের হাতটা কোনটা। বুঝতে পেরেছেন? তাই এই হাতটি কেন বললাম, হাতে কিছু প্রবলেম তো প্রত্যেকেরই আছে, কার প্রবলেম নেই? এই প্রবলেম কি আমাদের নেই? আমরা জ্যোতিষ দেখি প্রবলেম হয় না? এক জ্যোতিষী তো, আমার একটা বন্ধু জ্যোতিষী পুড়ে মারা গেলেন, তাই জ্যোতিষীরা কি প্রবলেম হয় না? তাহলে তিনি কি তার ভাগ্য দেখেননি? তাই যাই হোক, এসব কথা বলা ঠিক হবে না। বুঝতে পেরেছেন? আপনারা অনেকে মনে করেন যে জ্যোতিষী ভগবান, জ্যোতিষীরা ভগবান নয়, তাদেরও প্রবলেম হয়, সবারই প্রবলেম হয়। তাই আপনাদের ভগবান যে হাত দিয়ে পাঠিয়েছে তার গঠন কেমন, তার প্রকৃতি কেমন, সেই প্রকৃতি অনুযায়ী আপনার ভাগ্যটা যদি বিচার করেন, তাহলে কিন্তু আপনারা নিজের ভাগ্য গড়তে পারবেন। আনুমানিক 35 বছর বয়স, প্রায় প্রত্যেকেরই কিন্তু 35-এর আশেপাশে এজ। তাহলে প্রত্যেকের কিন্তু জীবনে আলাদা আলাদা মাপকাঠি এবং আলাদা আলাদা জায়গায় দেখতে পাচ্ছেন। তাহলে কোন হাতটা আপনাদের ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে এই নাইস বেটার হাতটা জানাবেন না এক্সিলেন্ট। বুঝতে পেরেছেন? আমরা যদি দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন নাইস, আবার দেখুন এখানে গুড, এবং আমরা যদি দেখাই তাহলে বেটার, এবং দেখতে পাচ্ছেন ফেভারিট। তাহলে এখানে সব থেকে যদি আমরা দেখি ফেভারিট হাতটাই কিন্তু ফাইন্যান্সিয়ালি ভালো আছে। তবে কিছু গুড পয়েন্ট, এই মেয়েটিও কিন্তু চাকরি করে, এটারও কিন্তু ভালো আছে। ঠিক আছে, দেখুন এটাও কিন্তু মোটামুটি স্বাধীন চেতা, কিন্তু দাম্পত্য জীবন খারাপ হওয়ার কারণে এর অর্থনৈতিক জায়গাটা পুরো ওর ওপরই ডিপেন্ডেন্ট হয়ে পড়বে। তাই সে কিন্তু কখনোই ভালো থাকতে পারবে না, কারণ ফাইন্যান্স তো মানে অর্থ তাকে রোজগার করতে হবে, তাকেই সব কিছু করে খেতে হবে, তাহলে তো সে মুশকিলে পড়ে যাবে না। এই হাতটি কিন্তু, এই মেয়েটি সাজগোজ করা জানে, তাই স্বামীকে কিন্তু পটিয়ে কি করে কাজ করতে হয়, মেয়েটা কিন্তু কাজ বার করতে পারবে। বুঝতে পেরেছেন? দুনিয়াদারি কিন্তু মেয়েটি ভালো বোঝে। আশা করি বুঝতে পেরেছেন। এর থেকে বেশি কিছু বলা ঠিক হবে না। আর এই মেয়েটি কিন্তু প্রচুর পরিশ্রমী, সংসারের পরিবারের দায়িত্ব, কাপড় কাচা থেকে বাসন মাজা পর্যন্ত সব কাজ করে, কিন্তু এত পরিশ্রম করেও কিন্তু জীবনকে ভালো বানাতে পারছে না, কারণ তার হাতের গঠন ঠিক নেই। তার মানসিকতাকে যদি চেঞ্জ করতে পারতো তাহলে তার ভাগ্যটাকেও চেঞ্জ করা যেত। বুঝতে পেরেছেন? এটাও কিন্তু মোটামুটি ভালো। তাহলে আমরা আশা করি বুঝতে পারলেন। যদি এই ধরনের ভিডিও নিতে হয় তাহলে আপনারা সরাসরি ফোন করবেন, যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে।